তোদের লেখাপড়া শেখাতে শেখাতে তোর বাবা আজ সর্বশান্ত হয়েছে। এখন আমাদের এই সংসারে ভবিষ্যৎটা নির্ভর করছে তোর দাদার চাকরির উপর। তুমি কিচ্ছু ভেবো না মা, না চাকরি আমি পাবোই। একটা বিখ্যাত কলকাতার ক্লাবে আমি চান্স পাবোই, আর চাকরি আমি আর বাধা। তবু যদি ওই কুসুমপুর ক্লাবের সাইড লাইনে বসিয়ে না রাখতো। আরে তুই চুপ কর মুখ পুড়ি, তুই তো শুধু খেলেই যাচ্ছিস কিন্তু গোলের দেখা পাচ্ছিস না। ও মা, এই কি বলছিস তুই? আর সখী আবার কবে ফুটবল খেলতে যাবে? ফুটবল নয় মা, ফুটবল নয়, তাহলে কি বল? এই কি খেলা? বল না বাচ্চা, বল কি খেলা? প্রেমের খেলা। না, ভালো হবে না বলে দিচ্ছি। ওরে মুখ পুড়ি, মাঝ মাঠে শুধু ড্রিবলিং করলেই চলবে না। আরে ফুটবল খেলার সার্থকতা তো গোলের মাঝে, গোল দিতে হবে, গোল, বুঝলি? ঠ্যাং ভেঙে দাও। দেখছো তো, মা, ছোট লোক সব আজে-বাজে কথা বলছে। এই তোদের দুটির এই হেয়ালি আমার পছন্দ হয় না বাবু, বুঝেছিস? বুঝবে বুঝবে মা, তুমি সব বুঝবে। যেদিন শুনবে যৌবনের বাঁশি ভাসিয়ে প্রেমের খেয়া পার করছে সুজন। তোরা দুটি এইভাবে মারামারি করবি না সংসারের কাজ করবি? না। হ্যাঁ। মা, ছোটকে সাবধান করে দাও মা। যখন তুমি চাচা বলে আমি কিন্তু কি করবি? এই কি করবি? বলে দেবো, সবাইকে বলে দেবো। হ্যাঁ? কি? সৌরা আমার শাশুড়ির গোপন অফিসারের কথা। এই, ভেবেছো ডুবে ডুবে জল খাবে, শিবের বাবা টের না পেলেও এই সখীর চোখে ছোটটা ফাঁকি দিতে পারবে না। এই। অফসাইড, অফসাইড। পেনাল্টি বক্সে ঢুকে ফ্রি গোল কুইক করার জন্য এটা কিন্তু গোল নয় মা। তুমি বলো এই সংসারের রেফারি? এবারই হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই ভাঙা সংসারের শুধু কর্ত্রী নও মা, আমাদের মতো স্বর্ণ ছাড়াদের জননী। তুমি এই সংসারকে আগলে রেখেছো মা। শোনো, বাবা গোল দিয়ে দাঁড়িয়ে আছে, দাদা ব্যাকে খেলছে, সেন্টার ফরওয়ার্ড থেকে দেখ সৌরভ, গৌরব একাই এই সংসারটা এনে নিয়ে যাচ্ছে। তোর বাবা এখনো বেকার, তোর দাদার উপর নির্ভর করছে তোদের দুটির ভবিষ্যৎ, সংসারের ভবিষ্যৎ। এখন তুই আমি খেলে যাব সেন্টার হাফে। ব্যাগ থেকে বাবা বল পাঠালে সেই বল ধরে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে পাস দেব আমি দাদাকে। দাদা দুরন্ত দুর্বার গতিতে বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে দুর্দার গতিতে ছুটে যাবে এবং দাদা পিছন থেকে ব্যাগ ভরিয়ে করবে গোল। চাক না পিছনে ফেলে এই গরিব সুজন চক্রবর্তী, সত্য চক্রবর্তী যতদিন বেঁচে আছে তোদের কোনো চিন্তা নেই। দুঃখ, দারিদ্র, অবজ্ঞা, অবহেলা সব কিছু পুড়িয়ে নিয়ে আমি গলার মালা করে নেব। রক্ষা নেই, আবার শিখ ব্যাগ যখন এসে গেছে আর আমাদের কোনো ভয় নেই মা। তুমি এখন বাঁশি বাজিয়ে হাফ টাইম দাও, কারণ তোমার ওই মারাদোনার চাই এখন খানা পিনা। এক বাটি ডাল আর রুটি চাই 10 খানা, একখানা কম হলেও চলবে না, আমাকে হতে হবে মারাদোনা। ফুটবল পাগল আর কাকে বলে জানো? জানো মমতা, জানো?